ইসলামের যুদ্ধ এখন নাই আর হয় না। এ বাবা অহংকার করে আমেরিকা বলেছিল পুরো দেশকে আমি শেষ করে দেব, আমি হলাম সকলের জন্য মহান। মহান আল্লাহ পাক বলেন আমেরিকা তুই কেন মহান হবি? অহংকার তো আমি আল্লাহর জন্য সাজে, আর আমি আমার হাবিবকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবের জন্য অহংকার সাজে, আমার সৃষ্টি জীবের জন্য অহংকার সাজে না। এত আগুন জ্বালিয়ে দিল আর নিভাতেই পারে না। যত রকমের মেডিসিন ব্যবহার করেছে, যত করেছে তত বৃদ্ধি হয়েছে। দেখবেন আমেরিকা বলতে বাধ্য হবে ইসলাম সত্য ধর্ম। কি মনে করেন অত অহংকার কিসে? কত ক্ষমতা হয়েছে আপনার? কত মহারথীদের আল্লাহ কিছু রাখলো না। কারুনের মতো একজন অর্থের লোভী, অর্থের সঙ্গে রাস হয়ে গেল, যাকাতই দেয় না। আমাদের মধ্যে অনেক ইমানদার দাবি করে কিন্তু যাকাত দেয় না, নামাজ পড়তেছে কিন্তু যাকাত নাই। আছে না নাই? আছে। আব্বা আমার রাগ করবেন না। 2 নাম্বার ফেরাউন, নমরুদ, হামান কত চলে গেল। আমেরিকা তো সামান্য। আব্বা আমার, আমরা ভারতবাসী, আমরা চাই না কাউকে আঘাত করতে, তবে কারো তাকব্বারি আল্লাহ পাক দুনিয়ায় রাখেননি, আগামী তো রাখবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে এখন নবীও পাওয়া যাবে না, সিদ্দিকীনও এখন বাবা নাই, এখন আপনার কিনা ইসলামের যুদ্ধ হয় না, এর জন্য শহীদও পাওয়া যায় না। এখন পাওয়া যাবে কি? 4 নাম্বার যেটা আল্লাহ বলেছে, আশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালেহিন পাওয়া যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না? এই সালেহিনের উপরে আল্লাহর নেয়ামত আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আব্বাজি আমার স্পষ্ট বুঝতে পারলাম নবী এখন পাওয়া যায় না, সিদ্দিক এখন দেখা যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যাবে সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থ হলো আল্লাহর ওলি বান্দা, বহু বচন হলো আউলিয়া বান্দা। এখন আউলিয়াদের কাছে মাল পাওয়া যাবে। আল্লাহ তো অর্ডার দিয়েছেন, আমি সালেহিনের কাছে মাল দিয়েছি। এখন যদি মাল নিতে হয় ওলি আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর নিয়ামত ওলি আল্লাহ দাঁড়াতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলো চাওয়া শিরক, আর আমি বলি চাওয়া জায়েজ, কারণ আপনি জানেন না বাবা। হাদিসের অপব্যাখ্যা করতেছেন। মিশকাতের ভিতরে স্পষ্ট এসেছে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ওযু করা পানি দিতেন আপনার সব সময়। একদিন আমার নবী বড় খুশি হয়ে গেলেন। নবী বললেন রাবিয়া বিন কাব তুমি আমার কাছে চাও। রাবিয়া বিন কাব বলেন হুজুর কি আর চাইবো? আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরে যেন আপনার পাশে থাকতে পারি। আপনার আমার নবী বলেন রাবিয়া বিন কাব আর কি কিছু চাও? না আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আপনার গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি, বাস এতটুকু। আপনার আমার নবী বলেন যাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর গেলেন নবী সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাদ্দার বানিয়ে দিলেন, বাবা কাল বেলাল গেলেন নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। আমার আপনার নবী জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন, আদনাকে আলা বানাচ্ছেন। হে বাবাজি পথভ্রষ্টকে আল্লাহর পথওয়ালা বানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানানো পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন أولئك الذين أنعم الله عليهم من النبيين। আমি আল্লাহ পাক আমার নিয়ামত 1 নাম্বার নবীদের উপরে দিয়েছি। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে যেটা বলি বাইরে সেটা পালন করি, এটাই ঈমানদারের লক্ষ্য।
কথা বোঝা যায়নি? ৭৩ দল। কয়টা দল? নবী বলেছেন একটা জান্নাতে যাবে। নামাজি ভিতরে যাহা, বাইরে এসে জীবনে বাস্তবায়ন করে যাহা, এরাই জান্নাতে যাবে। আর নামাজে এক, বাইরে এসে আর এক, এরা জীবনে। আব্বাজি আমার, আল্লাহ পাক নামাজ দিলেন তাও কেমন? যখন আমরা দাঁড়াই তো আলিফ হই, আহা ইবাদত খোদার। কিন্তু আল্লাহ আমার নবীর রূপ নামাজে রেখেছেন। দাঁড়াবেন যখন তখন আলিফ, রুকু করবেন যখন হা, নাকি সেজদায় যখন যাবেন মিম, বসবেন যখন দাল, আহম্মদ। ইবাদত খোদার আহমদ রূপে জুরি কোন সুবহান। তুমি নামাজের হাকিকত বোঝো না, মুখে বলো ঠুকলেই হবে। আমি বলি না, এজন্য তো বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। হবে তো? মদ খেয়ে গেলে ঢুকতে দেয় না, আর সুদ খেয়ে গেলে মসজিদের মোতাওয়াল্লি বানায়। হিসাব দিতে হবে না খোদার কাছে? ওরা মনে মনে করতে দিই আমি নতুনই খবরদার দাওয়াত দিস নি, আমরা সুদ খাই না খাই আমাদের সবার বলি যাচ্ছে, কিছু করার নেই আব্বা। আল্লাহর হাবিব বলেন আমি মিয়ারাজে গেছি তো দেখতেছি পেটগুলো ফুলে মোটা হয়ে গেছে, সাপ আর বিচ্ছু তার ভিতরে দংশন করছে। এমন সাপ, একবার যদি ওই সাপ খালি নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তো দুনিয়ায় কোনো সবুজ কিছু জন্মাবে না, দুনিয়ার মানুষ মারা যাবে। ওই সাপ ৭০টা করে তাকে কামড় দেবে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ। হে যুবক, কোথায় আছেন আপনি? সুদ খাচ্ছেন। সুদ খাওয়ার গুনাহ আমার নবী বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। হ্যাঁ, এমন কোন সন্তান দুনিয়ায় আছে যে মায়ের সাথে জিনা করবে? লজ্জা লাগে না একবার মুসলমান বলে দাবি করতে? মুসলমান কে? ঈমানদারের জন্য নামাজ। তুমি তো চিটিংবাজ, তোমার জন্য নামাজ আসেনি। নামাজ নবী এনেছেন ঈমানদারের জন্য। হয়তো বলবেন তাহলে হুজুর আমরা আর পড়বো না, পড়ি আর কি হবে? হুজুর হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, চালাস নে ভোরবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আছে না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে সে মজা কই? নামাজ দেখবে, সলিহিনদের নামাজ দেখবেন, আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন। গৌসে পাক নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক নামাজ পড়ছেন, গৌসে পাক যিনি 11 শরীফ যার নামে করা হয়, ওয়ালিদের সম্রাট গৌসে আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি মায়ের দিক থেকে বাপের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, নামাজে গেছেন। ইবলিস শয়তান তো সবকে ধোঁকা দেয়, বড় বড় বুজুর্গদেরকে ধোঁকা দিয়ে শয়তানের পথে চালিত করে ফেলেছে। গৌসে পাক নামাজই পড়ছেন, আর ইবলিস সামনে এসে সাপ রূপে পায়ের দিক থেকে উঠেছে। আচ্ছা, সাপের গা গরম না ঠান্ডা? ঠান্ডা। আস্তে আস্তে উঠেছে, উঠে পুরো দেহে তো কিছুই বলছেন, উনি পড়েই যাচ্ছেন, নামাজ তেলাওয়াত করেই যাচ্ছেন, ইবাদত করেই যাচ্ছেন। কোন দিক থেকে কোন জায়গায় সামনে ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মারবে, গলায় জড়ে। লাস্টে দেখলো তাও কাজ নাই, গলায় পেচ ধরেছে, পড়েই যাচ্ছেন। নামাজে খুশু খুজু কত, একগ্রতা কত। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে। এই ভয় নিয়ে নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ি কি করে? ঠাকাটাক ঠুকি আর চল যাই, নাকি বলেন? হ্যাঁ গো, এই তো নামাজের হালাত। আমাদের বাড়িতে কেউ যদি এসে জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, তাহলে না, কোথায় গেছে? বাজারে। কখন আসবে বলতে পারবো না। কিছুক্ষণ পর আমিনুদ্দিন ভাই বাড়ি, তার যে বাড়ি নেই। কোথায়? মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান। মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না, কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না। হায় হায়, নবীর উম্মত। আব্বাজি আমার সোনা মানিকেরা, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, গাউসে পাক আমার নামাজ পড়েই চলেছেন, আল্লাহ পাকের ইবাদত করেই চলেছেন, খুশু খুজুর মধ্যে কোনো ত্রুটি নাই। বাবা, নামাজ হয়ে গেল, ইবলিস শয়তান নেমে ওখানে দাঁড়িয়ে গেছে, দিয়ে বলতেছেন, আয় আব্দুল কাদের, কত বড় তাপস্বীকে, কত বড় ইবাদতকারীকে আমি ইবলিস পথভ্রষ্ট করে ফেলেছি। তোমাকে তো ডিগাতে পারিনি, তোমাকে তো তোমার ইলমে বাঁচিয়ে নিয়েছি। গৌসে আজম বলেন, আমার ইলম আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমরা হলে কি বলতাম? ঠিক বলেছি, ঠিক বলেছি। হ্যাঁ, এই তো অবস্থা। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আগিয়ে যাই। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে জিন্দা, আপনার মুর্দা জিন্দা করেছেন। কেন আমি কথাগুলো বলছি বাবা? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তো অনেক। আমার নবীর গোলাম যদি এমন হয়, তাহলে আকা কেমন হবে? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের সরজমিনে আছেন। বাবাজি আমার, এমন সময়তে বাসরা নগরে একজন মহিলা রোনাজারি শুরু করে দিয়েছে। এলাকার মানুষ এসে বলছে, কাঁদো কেন? ওই মহিলাটি বলে, আমার একটি কন্যা ছিল, এই বাচ্চাটা আমার কোলে মারা গিয়েছে, ছোট্ট বয়সে মারা গিয়েছে। আমি দুনিয়ার জমিনে স্বামী হারাম, আমি দুনিয়া জমিনে সবকিছু হারাও, একটা বাচ্চা আমার হয়েছে, বাচ্চাটা আমাকে ছেড়ে চলে গেল, মারা গেল। এই বাচ্চাটা আমি আমার কোল থেকে ছাড়বো না। এলাকার মানুষ এসে বলে, মা তোমার বাচ্চাটা দাও, তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করি। বলেন না, সম্ভবপর নয়, কেউ বাবা আপনার দিতে চায় না। এমন সমাজে মেয়েটা কান্না করে, লোকালয়ের ভয়ে, মানুষের ভয়ে পালাতে আরম্ভ করেছে। মনে করুন আপনাদের এই গাবতলা থেকে পালায়, সামনে আছে বাজার, না নাই সামনে বাজার আছে, বাজারের কাছে আপনার ছুটে ছুটে যায়, ওখানে তো সব সময় লোক বেশি থাকে, সব সময় লোক ওখানে পাওয়া যায়। এখন লোকজন পিছনে ছোটে, আগে ছোটে। এলাকার মানুষ ওখানে বাজারের মুখে ধরেছে, ব্যাপার কি? বলে, এই বোট, এই মেয়েটা তার কোলের বাচ্চা, মরা বাচ্চা আমাদেরকে দেয় না, মারা গিয়েছে, দাফন কাফন করব, কারণ বাচ্চা মারা গিয়েছে, তাকে দাফন কাফন না করলে তার দুর্গন্ধ বার হবে, আমার এলাকার মানুষ বসবাস করতে পারবো
না। এমন সময় এলাকার মানুষ বলে, মা কি খবর, আমি আমার বাচ্চা দেব না, যতদিন বাঁচবো কোলে করে বাঁচবো, বাচ্চা আমি মাটি দিতে দেব না, কাফন দাফন করতে দেব না, কারণ এই বাচ্চা ছাড়া আমার কোনো সম্বল নাই, এই বাচ্চা আমার দরকার। ওই বাজারের ভিতরে একজন গস পাকের পাগল ছিলেন, তিনি বলছেন, বাবা গো বাবারা তোমরা চেঁচামেচি করো না, মায়ের সঙ্গে আমি দুটি কথা বলি। এখন এই বুজুর্গ ব্যক্তি এগিয়ে গেছেন, মা বলুন কি ব্যাপার? বলে, আমার মেয়ে আমি ছাড়বো না, আমার বাচ্চা আমি দেব না, তোমরা যা ইচ্ছা করো, আমাকেও তোমাদের কবর দিতে হবে, একসঙ্গে আমার দুই মায়ে পেশ হবো, তাই সম্ভব নয়, মরার সঙ্গে কখনো জীবিত দেওয়া যাবে না। তাহলে আমি যেমন ধরি আছে, ওই ব্যক্তি বলছেন, মা তুমি যদি তোমার বাচ্চা জীবিত দেখতে চাও, বাগদাদে চলে যাও। বাগদাদে যাবে, বাগদাদে যাওয়ার পরে বাগদাদের জামে মসজিদের পাশে দেখবে ওখান থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা জঙ্গল আছে। ওই জঙ্গলের কাছে গৌসে আজম প্রতিদিন আসর নামাজের পরে 40 জন মুরিদ সহ ওই জায়গাতে আসেন। আসার পরে ওই মুরিদগুলোকে মরে যা বলে, তারা সব মারা যায়, আর ওখান থেকে একটু সরে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে আবার আপনাকে এসে বলে বিইজনিল্লাহ, সব মুর্দাগুলো জিন্দা হয়ে যায়। আপনি যদি ওই মুর্দাদের সঙ্গে আপনার বাচ্চাটাও শোয়াতে পারেন, আল্লাহর দয়া, গৌস পাকের শান, আপনার মরা বাচ্চা জীবিত হবে। গৌস পাকের শান কত! যুবকের পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাকের গোলামের শান দেখুন। আব্বাজি আমার এমন করে ওই মা, ঠিক আছে তাই হবে। এখন পুরো খবরটা নিলেন, আস্তে আস্তে করে বাগদাদে পৌঁছে গেলেন। বাগদাদে যখন গিয়েছেন, বাগদাদে যাওয়ার পরে আব্বা আমার নিশানা বলেছেন, আসর নামাজের পরে উনি আপনার চলে আসেন। অপেক্ষা করছেন জঙ্গলের কাছে, সত্যি আজান হয়েছে, আজানের পর নামাজ হয়েছে, অপেক্ষা করেন এই মনে আসে। হঠাৎ ঝোপ থেকে দেখতেছেন আসছেন 40 জন মুরিদও সঙ্গে আছে। এমন সময় ওই জঙ্গলের কাছে এসে মরে যা, সব মরে গেল। উনি ওখান থেকে আগিয়ে আর একটু দূরে গেলেন, আরে মা জলদি করে জঙ্গল থেকে বেরিয়ে ওই পাশে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের, গৌসে পাক যখন আপনার নিজের কর্ম সেরে এসেছেন, এসে বলছেন কুম বিইজনিল্লাহ, সব উঠে গেল, কিন্তু এই বাচ্চা উঠলো না। বাচ্চা যখন উঠিনি, মনটা বড় খারাপ হয়ে গেল। বাবা হুজুর চলে যাচ্ছেন মুরিদগুলোকে নিয়ে, হঠাৎ কান্নার আওয়াজ মা বেরিয়েছে। বাচ্চা যখন মরা, কান্না শুরু করে দিয়েছেন। হুজুরের মুরিদ আব্দুল্লাহ তামিমি, আয় আব্দুল্লাহ তামিমি, কান্নার আওয়াজ কিসের? আব্দুল্লাহ তামিমি বলেন, হুজুর একজন মহিলা তার বাচ্চা আমাদের লাশের সঙ্গে শুয়ে দিয়েছিল, তার বাচ্চা উঠিনি বলে, জীবিত হয়নি বলে কান্না শুরু করে দিয়েছে। গৌসে পাক বলে, ঠিক আছে, আমাদের দলের কেউ যদিও না হয়, তবে দলে তো শুয়ে দিয়েছিল, চলো ফিরে যাই। উনি আবার ওজন আসলেন, এসে দেখছেন মা কান্না করতে যেতে, মা গো কান্না করো কেন? হুজুর আমার একটি মাত্র বাচ্চা, দুনিয়ায় কেউ নাই, বাচ্চাটা মারা গেছে। আমি শুনেছি আপনার লেখায় কারামে নাকি মুর্দা জিন্দা হয়ে যায়, তাই আমি আপনার কাছে এসেছিলাম, আপনার খাদেমদের কাছে বাচ্চাটা শুয়ে দিয়েছিলাম, সবাই উঠে গেল, আমার বাচ্চা উঠলো না, আমি মা বড় পরেশান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আপনার গৌসে পাক বলেন, চিন্তার কারণ নাই, নিজের পা নিজের কদম মোবারক দি এমনি করে ধাক্কা দেন আর বলেন, কুম বিইজনি, উঠ আমার আদেশে। যেই কথা বলেছেন ওই বাচ্চা জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই।
নইলে ছোট লোটা হাতে এলো গোটা না সাগরের পানি মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে বলুন কিছু দিতে পারে না দিতেই যদি না পড়বে তা আজমিরে যাবো কেন হাগো পাঞ্জাবে যাবো কেন বাগদাদে যাবো কেন ফুরফুরা দরবার শরীফে যাবেন কেন দিতেই যখন পারে না কিছু তো বেকার টাকা খরচ করে যাওয়া হাগো জন কামাই কাজ করলে তো 400 টাকা হইতো ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি কোনো লাভ না হয় তো যাবো কেন মনে ওলি আল্লাহরা ওলি আল্লাহ বলে আবার বলে কিছু দিতে পারে ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হবে আবার কিছু দিতে পারবে না এটা কেমন কথা হ্যাঁ গো কথা কি বুঝতেছেন আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আরো বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেননি তো যেটা নামাজে বলছেন বাইরে চলে কিছু দিতে হবে কিছু নিতে যাবে কেন ওলি আল্লাহর দরবারে যেতে গেলে দুটি জিনিস লাগবে মেম্বার হয়ে যেও না প্রধান হয়ে যেও না এমএলএ এমপি হয়ে যেও না কি হয়ে যাবে আলেম হয়ে যেও না হাফেজ হয়ে যেও না মুফতি হয়ে যেও না বক্তা হয়ে যেও না কিভাবে যাবে দরবারের কুত্তার থেকে নিজেকে ছোট যদি ভাবতে পারো ওই দরবারে যে কুকুরগুলো থাকে কুত্তা সেই দরবারের কুত্তার থেকে যদি নিজেকে নিকৃষ্ট ভাবতে পারো তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবে নইলে তোমার মতো সোরের ওলি আল্লাহর দরবারে গিয়ে কোনো লাভ নাই কথা বুঝতে পারছেন এখন সব বক্তাই যাচ্ছে হুজুরের দরবারে চলুন ও চা দিয়েছে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকের আমার হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ গসপাকে শান বলবো যখনই ডাকবেন যে অবস্থায় ডাকবেন গসে আজম আপনার বিপদে রুহানি ভাবে হাজির হয়ে যায় এই ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন এর বহু নজির আপনি মানেন বা নাই বা মানেন কিছু যায় আসে যায় না আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না আসিফ বিন বারখিয়া যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ সহ দরবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে পারে তাহলে ওলি আল্লাহদের ক্ষমতা কেমন কি বললেন খাজা গরিব নওয়াজের দরবারে একজন ভক্ত বলছে হুজুর আমার মনের ভিতরে ইচ্ছা আমি একটু বাগদাদ যাব কোথায় যাবে বাগদাদ ভালো কথা তো হুজুর আমার টাকা পয়সা নাই কথা বুঝেছেন আপনি আমাকে পৌঁছে দেন তা গরিব নওয়াজ বলছেন হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তিনিও পিতামাতার দিক থেকে হাসান হোসাইনি সন্তান
ঠিক আছে বাবা চলো বাইরে। চোখ বন্ধ করো বাবা, 1 2 3 4 5, চোখ খোলো। দেখছেন বাগদাদ শরীফ, সুবহানাল্লাহ বলে। 3 মাস থাকলেন। কয় মাস? 3 মাস। 3 মাস থাকার পরে উনি বলেন, হুজুর আমি আর থাকবো না, আমি আজমির যাব। তবে আমি এসেছিলাম খুব আশা করে। বাবা এসেছো, খুব ভালো কথা, থাকলে চলে যাবে কেন? হুজুর আপনার দরবারে অনেক নাম শুনেছি, আপনি চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেন, কত পথ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, বড় বড় কারামত, আমি তো একটাও দেখতে পাইনি। গস পাক বলছেন, বাবা তুমি যে এতদিন থাকলে, তা আমাকে কি কখনো শরিয়াতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না হুজুর। রাতে